নির্বাচনের ময়দানে প্রদেশ কংগ্রেসকে ফের একবার উজ্জীবিত করতে রাজ্যে এলেন কংগ্রেসের সর্বভারতীয় নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার দুপুরের বিমানে রাজ্যের মাটিতে পা রাখলেন প্রিয়াঙ্কা। আগরতলা এমবিবি বিমানবন্দর থেকে শুরু করে রাজধানীর দুর্গা চৌমুহনী পর্যন্ত রোড শো করলেন দলের সর্বভারতীয় এই নেত্রী। ঘরের মেয়েকে এক নজর দেখতে এদিন ঘর থেকে বেরিয়ে আসলেন হতাশাগ্রস্ত কংগ্রেস কর্মীরা, যারা আজও কংগ্রেস বলতে অজ্ঞান। দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকায় এই দলের নেতা কর্মীদের মধ্যে হতাশার দানা বেঁধেছে। অনেকেই ঘরে বসে গেছে, আবার অনেকে অন্য দলের ছত্রছায়ায় চলে গেছে। কংগ্রেসের এই সাংগঠনিক দুর্বলতার জন্য অবশ্য দলের বেশ কিছু নেতা কর্মী দলের কেন্দ্রীয় নেতৃত্বকেই দোষারোপ করছেন। কারণ কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে যারাই ত্রিপুরার সাংগঠনিক শক্তি বৃদ্ধির জন্য দায়িত্ব নিয়েছিলেন, তারা দায়িত্ব নিয়ে যেমন কাজ করছেন না, তেমনি কেন্দ্রীয় কমিটির সঙ্গে পিসিসির দূরত্ব বাড়তে থাকে। কেবল নির্বাচন আসলেই বসন্তের পাখির মতো কেন্দ্রীয় নেতৃত্ব ত্রিপুরার বিষয়ে খোঁজ খবর নিয়ে থাকেন। এর মধ্যে ব্যতিক্রম হলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী। তিনি দলের হারানো শক্তিকে ফিরে পেতে ত্রিপুরায় পা রাখলেন। দলের নেতা কর্মীদের কাজ করার জন্য উৎসাহিত করলেন। মাত্র কয়েক ঘন্টার রোড শোতেই রাজধানীতে আলোড়ন সৃষ্টি করলেন প্রিয়াঙ্কা গান্ধী। রোড শোতে প্রিয়াঙ্কার সঙ্গে ছিলেন কংগ্রেসের পশ্চিম আসনের প্রার্থী আশিস কুমার সাহা, কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন, গোপাল চন্দ্র রায়, দলের সর্বভারতীয় নেত্রী জরিতা লাইটফুলাং, সিপিএম এর রামনগর কেন্দ্রের প্রার্থী রতন দাস প্রমুখ। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।